নমস্কার, চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অনুপ দেবনাথ। আজ চাঁদপাড়া ফুলছড়া খড়ের মাঠের একটি জায়গায় যেখানে আমরা সকল টিম মেম্বাররা উপস্থিত হয়েছি। এখানে এক অসহায় ভদ্র মহিলা, যিনার পাশের বাড়ি একজন আমাদের ফেসবুকের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং সেই ভিত্তিতে আমাদের কিছু টিম মেম্বাররা কিছুদিন আগে একটা ছোট ইনকোয়ারি ভিডিও করে যায় এবং তার সেই সময়ের পরিস্থিতি দেখে আমাদের সদস্যরা তাকে আশা দিয়ে যায় যে কিছু সহযোগিতা তাকে করবে এবং আজ সেই দিন চলে এসেছে। আমরা সকল টিম মেম্বাররা আজ উপস্থিত হয়েছি এবং কিছু তার জন্য কিছু মুদি সামগ্রী নিয়ে এসেছি এবং তাকে কিছু আর্থিক সহযোগিতা করব। চলুন রওনা দিই, দেখা যাক ঠাকুমার বর্তমান পরিস্থিতিতে আমরা কতটুকু তার পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে, আচ্ছা, অবশেষে আমরা পৌঁছালাম বৃদ্ধা ঠাকুমার বাড়িতে। যে সামগ্রীগুলো আমরা নিয়ে এসেছি চলুন ঠাকুমার হাতে দেওয়া যাক। হ্যাঁ, এটা দেখে দেবো, আমার অসুবিধা নেই। আপনি কোনটা কখন খেতে হবে অসুবিধা নেই। 200 টাকা চাইছি না বাবা, আমি 150 টাকা হয়ে যাইছি। ঠিক আছে, ঠিক আছে, এটা চালটা রাখতে দাও। খুলে দে, বের কর, প্লাস্টিকটা বের কর। আপনার জন্য একটা শাড়ি আছে, ওদের ঘরে নিয়ে দিও, আপনার ঘরে আসতে হবে। হ্যাঁ, এই যে একটা শাড়ি আছে আপনার জন্য, এটা পরবেন। এটা ধরুন, ও বলে দেবো, আমরা বলে দেবো, এটা আপনি ধরুন। বলে দেবে সব, এটা বলে দেবো। এটা রেখে দাও। আচ্ছা, এগুলো কি এখানে থাকবে নাকি আমরা তুলে দেবো ভিতরে? আমি ইন্ট্রোটা বলবো। আচ্ছা, সকলের কাছে বিনীতভাবে আবেদন যে আমাদের ঠাকুমা, আমরা আমাদের সামর্থ্য মতো যতটুক ভাবে আমরা হেল্প করার সেটুক ঠাকুমাকে আজ হেল্প করে গেলাম এবং সকলের কাছে এটা আশা করব যে সকলে আসুক ঠাকুমার এখানে, আরো ভাবে যদি ঠাকুমাকে একটু সহযোগিতা করা যায় তাহলে ঠাকুমা সুন্দরভাবে হয়তো থাকতে পারবে। আর আগামী যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাদের একটু কন্ট্যাক্ট করবে। আগের বার যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, আমাদের গ্রুপের সঙ্গে যে কন্ট্যাক্ট করেছিল তাকে একটু বলবে। সেরকম যদি বড় কোনো সুবিধা অসুবিধা হয় আমরা অবশ্যই পাশে থাকবো, বুঝতে পেরেছো? এখন শরীর বর্তমান কি আছে? বাবা আমার মাথাটা একটু এক্সি করে দে না বাবা। তোমার মাথায় এখন কি হচ্ছে? এই এখন তো খালি গুড়াই। আচ্ছা, ঠিক আছে, আমরা কানের মধ্যে যাও। আমরা শুনে গেলাম। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে অবশ্যই আমরা দেখবো। ওই ডাক্তারের কাছে গেছিলাম। কোন ডাক্তারের কাছে ওই গেছিলেন? যে অঞ্জলি পায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গা কোন আচ্ছা, জায়গা তুমি না আসে। আচ্ছা, আচ্ছা, আজকে সেই ডাক্তার আইসি, আচ্ছা, আজকে আইসে তার পয়সা গোছার পারিনি আর আমি যাইনি। আমি কয়ে আইসি আচ্ছা, যে আমি এই আজকের যে দিন হুম, ফিরে দিনে আমি আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আমি আসতে আমরা পারবো না, যত পয়সা শীঘ্রই নাই, আমরা চেষ্টা ফিরে করছি, দিনে আসছি। যত শীঘ্রই হয় তোমার মাথাটা এক্সরে করার জন্য। আপাতত যে সামগ্রীগুলো দিলাম অন্তত কিছুদিন তুমি চলতে লাগো, আমরা দেখছি নেক্সট আবার এসে আমরা আবার সহযোগিতা করে যাব তোমাকে। ঠিক আছে, সাবধানে থাকবে আর সেরকম কোনো বড় সুবিধা অসুবিধা হলে আমাদের অবশ্যই জানাবে, আমরা আসবো, পাশে থাকবো। আমি জানাবো কার কাছে। যেভাবে জেনেছিল আমাদের হয়তো পাশে, আমরা দেখছি দুই একজনকে আমরা বলে যাচ্ছি আশেপাশে, তাদের কন্ট্যাক্ট নাম্বারও নিয়ে যাচ্ছি যাতে তোমার সেরকম কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের কন্ট্যাক্ট করে আমাদের সাথে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় ঠাকুমা, আমাদের গ্রুপ মেম্বার সিনিয়র দাদা দেবাশিস দা কিছু আর্থিক সহযোগিতা তোমাকে করে যাচ্ছে। তুমি এটাকে সঠিক কাজে লাগিও, ঠিক আছে দেবাশিস দা? তাহলে তুলে দাও ঠাকুমার হাতে। ওই যে এটা রাখবেন, আপনার প্রয়োজনীয় জিনিস কিনবেন, ঠিক আছে? আপনার যা দরকার প্রয়োজনীয় জিনিস আপনি কিনবেন। আমাদের কয়েকজন এসেছিল মেম্বার আগে আপনার কাছে, এখানে এসে দেখে শুনে সবকিছু গেছে, আমাদের জানিয়েছে, সেই জন্যে আমরা আবার এসছি আপনার কাছে, ঠিক আছে? আবার আমরা আসব, আবার আপনার খোঁজ খবর নিয়ে যাব। এটা রাখবেন, আপনার দরকারে যেহেতু ডাক্তার দেখানো বা কোনো কাজে আপনি সেটা লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, বোনকে গেছিলাম তাও পারলাম না, ঠাকুরনগর গেছিলাম তাও পারলাম না। এই এত কি করে বড়ি দিয়ে খাই আরো মাথাচ্ছে। আজ পূর্বাশি কাছ থেকে 150 টাকা